হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই সম্পাস ব্লগ চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল। তোমরা সকলে সবাই কেমন আছো? আশা করবো যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। দেখো, আমার পুচকু সোনা আর মাম্মাম সোনার মধ্যে মেজো সোনার মধ্যে একটু ঝগড়া হয়েছে। মানে ও যখন স্কুলে যাচ্ছে একটু আদর করতে যাচ্ছে, আমার পুচকু আদর করতে দেবে না ওকে। এইরকম হচ্ছে, ওই নিয়ে একটু আমার মেজো মেয়ের মন খারাপ হয়ে গেছে। তার জন্য ওর বাপি একটু গাল ধরে আদর করলো, দিয়ে আর আমি জোর করে বললাম মামাম টাটা দাও। সেই কখন আসবে, ছুটি হবে 11:30, আস্তে আস্তে 12টা। তাহলে এতক্ষণ তুমি ঘরে থাকবে না? দিদিভাইকে টাটা করে দাও বারবার বলছে। না, না করবো না, না করবো না, এরকম। আমি বললাম করে যাও। তারপরে যাই হোক একটু টাটা দিয়েছে। আর আমি তারপরে ওষুধ টষুধগুলো খেয়ে নিলাম আর বিছানাও গুছিয়ে নিয়েছি। এখন সকাল সকাল উঠে যাচ্ছি আর বিছানাটা গোছানো হচ্ছে, কারণ আছে। গোছানো তো হয়ে যেত, আসলে মাম্মাম খেলতো না বিছানার মধ্যে, তার জন্য। এখন যেহেতু সেই মেম সাহেব স্কুলে যাচ্ছে, তাই জন্য আমার বিছানাটাও বেশ তাড়াতাড়ি গোছানো হয়ে যাচ্ছে। গুছিয়ে টুছিয়ে নিয়েছি, নিয়ে ওষুধপালা টালা খেয়ে নিয়ে তারপরে দেখি আমার বড়মশাই মাছ নিয়ে চলে এসছে। ইলিশ মাছ নিয়ে এসছে, বেশি বড় না, দেখো ছোট ছোটই সাইজ। তো এই যে দুটো নিয়ে এসছে। তো যাই হোক ওগুলো ধুচ্ছি, বলি ধুয়ে টুয়ে নিই। আর তোমার হচ্ছে গিয়ে বরমশাই স্কুলে ওকে যখন দিয়ে আসে তখন ওখানেই মাছ বসে, তো ওইখান থেকেই নিয়ে আসে। আর আমাদের পাড়ার দোকান মাছ বসতো না, বেশ ভালোই হতো, এখন আর বসে না। তারপর স্নান টান করে দেখো মাছ ফাছ ধুয়ে স্নান করে পুজোটা দিয়ে নিলাম। গাছে এখন ফুল একদম কম দিচ্ছে, কারণ এখন এই সময় ফুল জবা ফুল একটু কমই ফোটে। এইবার না জবা গাছের ডালপালা সব কেটে দিতে হবে, বড্ড বড় ঝুলছে মুখে, মেন গেটের দিকে যাওয়া যায় না এই পাশ থেকে। তো যাই হোক কটা দিন পর কাটা হবে। আর এদিকে চা বসিয়ে দিয়েছি, চা খাওয়া হবে। এই যে চায়ের ছাঁকনি টাকনিগুলো নিয়ে নিচ্ছি। চা না খেলে দেখবে এনার্জি আসে না কাজের, যাদের বিশেষ করে চা খাওয়ার আর কি অভ্যাস আছে তাদের। আর যাদের অভ্যাস নেই তাদের কোনো প্রবলেম নেই। আর আমাদের সকালটাই যেন মনে হয় শুরু হয় চাটা খেয়ে, 1 কাপ চা খাবো। তো তারপরে যাই হোক এখানে এই যে 2 পিস রুটি ছিল, তো এই রুটি এখন সেঁকে দিচ্ছি। হট করে দেখি ফ্রিজে রয়েছে রুটি। আর তার আগে আমার মেয়ে বলছিল মা পাউরুটি রয়েছে, নাহলে আমি নিয়ে আসবো। আমি বললাম না নেই। যাই হোক দেখতে পেয়ে গেছি, ভালোই হলো ওদের 2 বোনের জন্য। এই যে আমি পাউরুটি নিয়ে নিচ্ছি। আর হচ্ছে গিয়ে এটা কিন্তু এই শুক্রবারেরই ব্লগ। তো মেজো মেয়ে যাই হোক যায়নি, বৃষ্টি না কি কারণে যাই হোক যায়নি, তার জন্য দেখো বাড়িতেই আছে। দুজনকেই চা দিয়ে দিলাম, চা খাবে আর আমি খাবো। আর আমার বড়মশাই ছাতু খেয়ে বেরিয়ে গেছে। মানে মাছটা দিল, দিয়েই তারপরে একটু বসে ছাতু খেলো, দিয়ে চলে গেছে। আর এখন এই যে মেয়েদের জন্য লাড্ডু নিচ্ছি। মানে বৃহস্পতিবার ছিল, কালকে পুজো দিয়েছিলাম। বৃহস্পতিবারে পুজো দেওয়া লাড্ডু বা মিষ্টি যখন জানিয়ে আসে তাই দিয়ে পুজো দিই, দিয়ে তারপরে আমরা খাই। তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে, মেয়েদেরকে দিয়ে দিয়েছি, আমিও খেয়ে নিয়েছি। আমি চা আর মুড়ি খেয়েছি, শুকনো মুড়ি। আমার এসব রুটি রুটি সবসময় আমি খাই না, খুব কম খাই। তারপরে দেখো রেডি হয়ে নিয়েছে, এখন মেয়েকে আনতে যাওয়ার পালা। 2 দিন বড় মেয়ে নিয়ে এসেছিলো, তারপরে আমার এখন ভালো লাগে না, যেহেতু ওয়েদারটা খারাপও আছে, বলি আমিই নিয়ে আসবো। আর ও রাস্তায় খুব ঝামেলা করে, তো তার কারণে এখানে জল না পার হতে ওর অসুবিধা, আমারই পার হতে অসুবিধা। তারপরে আর বলো না কি বৃষ্টি আর কি বৃষ্টি, ওই বৃষ্টিতে ভিজে ভিজে মেয়েকে নিয়ে আসলাম। এবার মামামের জন্য একটা রেনকোট কিনতে হবে, বড়মাসাইকে বললাম। তো যাই হোক আসার সময় অতটা বৃষ্টি পড়েনি, তাই আমরা সেরকম, কিন্তু এখান দিয়ে আসছি যাওয়ার সময় জল একদম কম ছিল, আর সময় দেখি ভালোই ভরে গেল। তাই ওখানে প্যান্ট ট্যানগুলো সব একবারে মানে আর কি নিয়ে সব ধুয়ে কেচে নিয়ে নিয়েছি। প্যান্টটা পুরো ভিজে গেছে আর তুলতেই পারিনি তার জন্য। তো যাই হোক কাচাকুচির জন্য করে নিয়েছি, কেন বলো তো পচা জল তো, মানে প্যান্ট আর গোটানোর মানে সুযোগ পাইনি। মামাম করলে ওটার জন্য বায়না করছিল, নিয়ে আর চলে এসেছি, তো তার কারণে। তো যাই হোক বলি ওই জন্য আগে কেচে কুচে নিয়ে মেলে দেবো। তো মেলে কাঁচা হয়ে গেছে, কিন্তু আকাশের অবস্থা খুব খারাপ। মেয়েকে বললাম উপরের ঘরে একটু দিয়ে আয়। তো এই দেখো এখন এই যে মাছ ফাছ ধুইয়ে তো নুন হলুদ মাখাইনি, আর বলো না ভুল করে রেখে দিয়েছিলাম, ফ্রিজেই রেখে গেছি। তারপরে এখন এই যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি,
নিয়ে চলো ভাজা বসিয়ে দিয়েছি। ওদিকে কিন্তু আমার ভাতও হয়ে গেছে। এসেই আমি চাল ধুয়ে রেডি করে রেখে গেছিলাম, এসেই ভাতটা আর কি বসিয়ে দিয়েছি। তারপরে এখানে একটু কচু কেটে নিয়েছি, গাঁটি কচু ছিল, আর আলু দিয়ে মানে মাছের ঝোলটা করব। কি দিয়ে করব ভাবছিলাম, কাঁচকলা দিয়ে করলেও হতো, তো কাঁচকলাটা এখন আর দেবো এই দিয়ে করব না, কচুটা যেহেতু আছে পচে যাবে, তাই কচু দিয়ে করলাম। আবার বরমাসে কচু দিয়ে মাছের ঝোল খেতে ভালোবাসে, তার কারণে। আর আলুটা একটু বেশি দিয়েছি, কচুটা কম আছে, কারণ আমার মেয়েরা কচু খায় না, আলুটাই খায়, তার জন্য আলুটা একটু বেশি দিয়েছি। আর এই যে এখন তরকারিটা কষে নিয়েছি, আর দুটো ডিম সিদ্ধ দিয়েছি মেজো সোনা আর পুচকু সোনার জন্য, কারণ এই মাছে যা কাটা খেতে পায় না, তাও আমি একটু বেছে বেছে দেবো যতটা পারবো, তাও ডিম সিদ্ধটা দিয়েছি। তো অন্য কোনো মাছ পাইনি তো ওখানে, ওই জন্য চিংড়ি মাছ আর এই মাছই বসেছিল, ইলিশ মাছ ছোট ছোট। তো যাই হোক, বরমাসে আমাকে জিজ্ঞেস করেই গেল, কেউ ছোট মাছ নিয়ে আসবো, আমি বললাম নিয়ে আসো, আর কী করা যাবে, বড় মাছ যখন পরে উঠবে তখন আবার খাওয়া হবে, মানে ওখানে যেমন বসে সেরকমই নিয়ে আসে। তো কাটা মাছ ছিল না, না হলে মেয়েদের জন্য নিয়ে আসতো। আর চিংড়ি মাছটা নিয়ে আসলো না, যেহেতু দেখো এখন মাম্মামকে নিয়ে আসা করতে হচ্ছে, তারপর ঘরের কাজ মিলিয়ে নাজেহাল হয়ে যাচ্ছে, কখন বাজবো কখন কি করব। তার জন্য আর মেয়েরা বললেও খাবে না, তার জন্য ডিম দিয়ে খাবো। আর যাই হোক, মাছের ঝোল হয়ে গেছে, চলো খাওয়া দাওয়া করবো। আর পুচু সোনা তার মধ্যে এসে জিজ্ঞেস করে গেল মাম্মি রান্না হয়েছে, তো চলো। তারপরে এখন এখন দেখো সন্ধ্যা না, এখন অনেকটাই বাজে, আর বলো না, শুয়েছিলাম, ভাল লাগছে না, মানে শুয়ে পড়ে আর ইচ্ছা করছিল না উঠতে, তা এখন উঠে গেছি। আর এই নিয়ে পড়তে বসেছে, আর মুখ টুকগুলো দেখো কেমন লাগছে, আর ও আমাকে বলছে মা মুখটা কি তোমার কিউট কিউট লাগছে। আমি একটু ক্যামেরার সামনে ঢং করে নিলাম, ও যখন আমাকে দেখতে একটু ভালো লাগে ওরকম বলে দেয়। তার মধ্যে বাসন কাসনগুলো গুছাতে গেছি, একটা দাম করে থালা পড়বে না, তো সেইটারই আওয়াজ হচ্ছিলো, ওই জন্যই আমি মুখটা ওরম করলাম। বাবারে কি পড়ে হাত থেকে, আমার হাত থেকে প্রচণ্ড পরিমাণে জিনিস পড়ে। তারপরে এখন অনেক বাজে কিন্তু বন্ধুরা, এখন কটা বাজে বলো তো, এখন হচ্ছে 10:45 মতন বাজে, মেয়ে পড়ে এলো, ওই দেখো 10:45 মতন বাজে। তো ওর বরমশাই নিয়ে আসতে গেছিলো, তো আমি বললাম যে কী রে এই গেঞ্জিটা দিয়ে পড়ে গেছে, আমার বরমশাই না আজকে মনটা কেমন খারাপ খারাপ লাগছে, তাই জন্য জোর করে আমি বলছি এদিকে আসো এদিকে আসো, আর রোগা রোগা লাগছে, সেটাই আর কি বলছিলাম। ক্যামেরায় তোমাকে ট্যারা ট্যারা লাগে দেখতে, এর আগেও বলেছি আবারও বলছি, ইচ্ছা করে যাতে বরকে হাসাতে পারি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই রাখবো, যদি ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমাদের আর কি কাজ আছে বরকে নিয়ে ভালো থাকা ছাড়া। টাটা।